আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো চলে আসছি আমি আরেকটা ব্লগ নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে। তো আমরা একটু রেডি হয়ে গেছি, আমরা বাইরে যাব একটু। আজকে মরিয়ম লিপস্টিক দেয় না, আজকে একটু অন্যরকম সাজ দিচ্ছে, তাই না মরিয়ম? আজকে একটু মরিয়ম ভিন্ন ধরনের সাজ দিচ্ছে। যাই হোক, আজকে মরিয়মকে আমি একটু অন্যরকম করে সাজাইছি, লিপস্টিক ছাড়া সাজাইছি না মরিয়ম? তো মরিয়মকে আমি দেখাই একটু কিভাবে সাজাইছি আমি মরিয়মকে। তো তার আগে বলে দিচ্ছি, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো এই দেখেন, এটা হলো বস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো মরিয়ম খুব খুশি আজকে, মরিয়ম নতুন জামা পরছে। তাই মরিয়ম একটু অন্যরকম করে সাজছে আজকে না? তো সবাই দোয়া করবেন মরিয়মের জন্য, মরিয়ম যেন প্রতিদিন নিজের দেখি আমার দেবরা দেখি একটু। আমার দেবর প্রথম আমার ব্লগে আসতেছে, আরেকদিন আনছিলাম একটু আমার ব্লগ। এটা আমার দেবর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। কিছু বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন কমেন্টে জানাই দিবেন, আর পাশে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এই দেখেন মরিয়ম সবার থেকে বড় মরিয়ম। তো চলো আমরা রেডি হয়েছি, আমরা একটা ছবি তুলে আসো সবাই একসাথে। ও না, আমরা তো ক্যামেরা। এই তো দেখেন মরিয়ম রেডি হয়েছে। মরিয়ম একটু দেখাই কিভাবে মরিয়ম রেডি হয়েছে। মরিয়ম ঘুরতেছে না? দেখি শোনা না, দেখি একটু। হ্যাঁ, ওই তুমি হ্যাঁ পড়ো সবাই পড়ো, জুতা পড়ো, যাও রাব্বি যাও। এরা কি বাসা চেঞ্জ করবো না বাসা উঠলো বুঝলাম। তাই কয়তলা? 4 তলায়? 5 তলায়? ভাড়া কত নিছে? তোর দরকার আছে? আপনি কি দাও দিতে জুতা পরার জন্য? আপনিও জুতা পরেন। আমার জুতা হাতে নিয়ে যাবো, জুতা পরে গেল জুতা হাতে করে নিয়ে যাবো। এই তো চলে আসছি। আমি হলো আজকে একটা ব্লেন্ডার কিনবো। তো আজকে কি ব্লেন্ডার কিনবো এটা আমার আগে থেকে প্ল্যান ছিল না। তো আমি কয়েকটা শোরুমে থেকে ঘুরে আসছি, যেটা আমার পছন্দ হয়নি। তো শেষ পর্যন্ত আমি আরফিল একটা শোরুম আছে এখানে আসছি। তো প্রথমে আমি অল্টন শোরুম থেকে ঘুরে আসছি, ওইখানে কয়েক ধরনের ব্লেন্ডার দেখা হয়েছে কিন্তু আমার পছন্দ হয়নি, তো আমি কিনতেও পারিনি। তো এখানে স্টিল অনেকগুলো কুকার আছে, রাইস কুকার, তারপর আবার স্টিলের ফ্রাই প্যানও আছে, অনেক কিছু আছে এখানে। এই শোরুমটার মধ্যে সব কিছু পাবেন, আরফিলের সব ধরনের সব কিছু পাওয়া যায়। ফ্রাই প্যান থেকে ঝাড়ুটাও পর্যন্ত এখানেও পাওয়া যায়। আমি প্রায় এখানে আসি, আমার ঘরে বেশিরভাগ জিনিস এখান থেকেই কেনা, আমি শোরুম থেকেই কিনি। যদি আপনারা কেউ চান তাহলে এই আরফিলের শোরুম থেকে কিনতে পারেন, কারণ এই শোরুমের অনেক কিছুই খুব ভালো। অনেক কিছু বলতে সবই ভালো, যদি আপনারা চয়েস করে আপনারা দেখা কিনতে পারেন। তো আমি একটু দেখাইতেছি এখানে কি কি পাওয়া যায়। আমি উপরে আছি যেখানে শুধু ব্লেন্ডার, চুলা, ইলেকট্রিসিটির বেশি জিনিস যেখানে বিক্রি হয় ওই জায়গায়। তো এখানে যে কেকের কিছু বাটিও আছে যেগুলো ওভেনে দিয়ে তৈরি করা হয়, ওই বাটিগুলো দেখে মনে হতেছে যে আমার একটা ওভেন কেনার দরকার তখনই মনে হলো। তো এটার মধ্যেও খুব সুন্দর আছে যে কেক তৈরি করার জন্য লাভ
বা আরও অনেক কিছু তৈরি করা যায়। এখানে যে বক্সটা দেখতেছেন এই বক্সটার মধ্যে আমি এটা ভালোভাবে দেখাইতে পারতেছি না, কারণ এক হাত দিয়ে আমার ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আমি দেখতেও আছি। তো তারা কেউ আমার কাছে নাই, তার জন্য তার নিচে হলো জুস খেতে গেছে, নিচে আবার খাবারও জিনিসও বিক্রি করে। এই আরএফএলের শোরুমটা সব কিছুই পাওয়া যায়। তো অনেক আপুরা বলছে যে আপু আমি এই শোরুমটা চিনি, আমি এই শোরুমে গেছিলাম। তো এই শোরুমটা সত্যি খুব ভালো, যদি আপনারা চান আবার বলতেছি তাহলে কিনতে পারেন এখান থেকে। সবচেয়ে বেশি ভালো লাগছে এবার আমার যা স্টিলের যা যা দেখলাম প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। ডাল তরকারি, ভাত রান্না করা, তারপর তরকারি রান্না করা, রুটি ভাজা, যা চান তাই কেনার জন্য এখানে আসলেই হবে। তো বেশিরভাগ ভালো লাগছিল স্টিলের ফ্রাই প্যানগুলো দেখে। আমি যদি আগে দেখতাম তাহলে আমি নন স্টিকের ফ্রাই প্যান আমি কিনতাম না, আমি স্টিলেরটাই কিনতাম। আর নন স্টিকের বেশি খাবার রান্না করলে নাকি শুনছি ক্যান্সার হয়, এটা আমি আগে জানতাম না। তো এটা জানছি হলো আপার কাছ থেকে। আমি আপা যখন বলছে তখন থেকে আমি জানছি, এর আগে আমি জানি নাই। তো তার জন্য আমি কিনছি তো কিনছি, আর ওইগুলো বেশি দিন ওইগুলো এই দুইটাই থাকবে। আর যদিও আমি কোনো দিন কিনি তাহলে একটা বা দুইটা, তার চাইতে বেশি কিছু কিনবো না। ফ্রাই প্যানে রান্নালে কী হয়, দেখতে একটু সুন্দর লাগে, এটাই আর কিছু না, দেখতে সুন্দর লাগে। আর অনেকে বলে যে আপনার মানে অনেকেই চা ফ্যাশন করে বা সুন্দর করে রান্না করতে, কিন্তু আসলে রান্না আমাদের মানে স্টিলের কড়াইতে, সিলভারের কড়াইতে, তারপর লোহার কড়াইতে রান্না করাটাই উচিত। তো আমি আগে তো জানতাম না, অবশ্য আমাকে কয়েকজনও বলছিল প্রথম যে আপু এটা না কিনা তুমি আমরা নর্মাল কড়াই কিনলে কয়েকটা কিনতে পারতো। তো এখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায়, স্টিলের ড্যাক ডেকসি, সিলভারও ড্যাক ডেকসি সব আছে। ঠিক আছে, দেখতে থাকেন। আমি খুব স্লোলি আস্তে আস্তে ভিডিও করতেছি, যে মানে আমি চাইতেছি যে সব জিনিসগুলো আপনারা দেখেন, ভালো লাগবে তার জন্য। এমন না যে অনেকে দেখেন নাই তা না, সবাই দেখছেন, কিন্তু আম্মু আবার দেখাইতেছি ভালো লাগবে তার জন্য।
তো এখানে আমি কিছু লবণের ডিব্বা দেখছি, ডিব্বাও বলা যায় বা বোতলও বলা যায়। তো আবার দেখতেছি কিছু তেলের ডিব্বা আছে। তো আমি চাইতেছিলাম কাচেরটা খুঁজতে, এটা প্লাস্টিকের। তো আমি এটা খুলে দেখতেছিলাম যে আসলে এটা থেকে কি তেল পড়ে যাবে কিনা। তো এগুলো সব কিছু আমি একটু দেখে দেখে নিতেছিলাম। আর উপরে আমার ব্লেন্ডার মেশিনের ওগুলো আনতেছে, আমি অর্ডার দিয়ে দিছি, ওগুলো আনতেছে। আমি বাসায় যেয়ে আপনাদেরকে খুলে দেখাবো ব্লেন্ডারটা। তো তার আগে আমি এখানে দেখা দিতেছি আমার এখানে কিছু বোতল, মানে লবণের বোতল বা লবণের ডিব্বা যেটাই বলেন, ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু ওইগুলো আগে প্রথমবার যেগুলো দেখে গেছিলাম ওইগুলো নাই, ওগুলো বিক্রি হয়ে গেছে, এখন নাকি নতুন আসছে। তো তার জন্য আমার কেনা হয়নি। তো এখানে কিছু খাবার আছে। আর এই ডিমে মানে এই বক্সগুলো দেখতেছেন, আমরা বিভিন্ন ধরনের সবজি কাইটা রাখতে পারবো। এখন অবশ্য আমি কিনবো না, কিনবো আমি আর কদিন পরে, যখন মনে হবে যে আমি সব কিছু গুছাই নিতে পারতেছি বা এক্সট্রাভাবে কোনো কিছু কিনলে আমি রাখতে পারবো তখন। এখন পর্যন্ত আমার ঘরে অনেক কিছু দরকার, অনেক কিছুই নাই। তো এই জন্য আমি যেটা আছে ওইটা নিয়ে ভালো থাকতে চাইতেছি। তো এখন আমরা বাসায় চলে যাব, কেনাকাটা প্রায় শেষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের এত দোয়া আর ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। মরিয়ম কেমন আছো? তোমার মন ভালো? কেন না? তো আজকে হচ্ছে এই ব্লেন্ডার কিনেছি, আমরা সবাই গিয়েছিলাম বাইরে, একসাথে ঘুরলাম, ঘোরাফেরার পরে মরিয়মের আম্মু হচ্ছে এই বাসায় আসার পর হচ্ছে আমার কাছে ব্লেন্ডার দিতে। অবশ্য আমার এক গুণী লোকের কথা, যে বউ মানুষ চাই যাই চাপ না কেন, মোবাইলে 20 টাকা চাইলো তারপর 3 দিন পর দিতে সাথে সাথে কোনো কিছু দিতে হয় না, তাতে নাকি ভ্যালু কমে যায় আর কি। তো যার কারণে এত বড় একটা জিনিস চাইছে, যদি সাথে সাথে দিয়ে দেই তো এটা ভ্যালু থাকবে না। 1 বছর ওয়ারেন্টি আছে না। তো যাই হোক, তো বলতে বলতে আর আমার মনে হইলো প্রয়োজন আপনাদের কাছে, ও অনেক কিছু শেয়ার করতে চায়, আপনাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করতে চায় কিন্তু পারে না। তো যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেসিপি আপনাদের সাথে এখন থেকে শেয়ার করবে। যার কারণে আমি চমৎকার একটা ব্লেন্ডার কিনে দিয়েছি। তো মরিয়ম, তোমার পছন্দ আছে ব্লেন্ডার? তো আসলে আপনাদের সাথে আনবক্সিং করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই মতামত দিবেন, আপনারা অবশ্যই বলবেন যে ব্লেন্ডারটা কেমন হয়েছে। অবশ্য আমার আর মরিয়মের, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এখন আপনাদের মরিয়মের বেশি পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কতটা পছন্দ হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর মরিয়ম আর আমি দুইজন অনেক জুস খাই, জুস খাইতে পছন্দ করি, সেজন্য ব্লেন্ডারটা কেনা হয়েছে। হ্যাঁ, সেজন্য আসলে বেশি প্রয়োজন হয়েছে, যে যখন মনে হচ্ছে যে অনেক জুস খাইতে পারি না, আসলে আমি ঘুম থেকে উঠে অনেক জুস খাই, প্রচুর পরিমাণ জুস খাই। তো যার কারণে জুস খাইতে আমার কষ্ট হয়ে যায়, জুস খাইতে পারি না আমি আর মরিয়ম। তো যার কারণে কি মনে হলো যে না, এখন ব্লেন্ডার প্রয়োজন। আর আমরা অনেক অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সব সময়। তো যার কারণে আর কি আপুরের ব্লেন্ডারটা কিনে দেওয়া। তো এখন থেকে যদি আপনাদের সঙ্গে ভালো ভালো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেসিপি আপনাদের আপু শেয়ার না করেন, তাহলে অবশ্যই প্যাকেটগুলো চ্যানেলের কমেন্ট বক্সে যা বলবেন, আমি এটা পানিশমেন্ট দিব, সমস্যা নেই। ব্লেন্ডার নিয়ে বিক্রি করে দেবো, বলবো। এই হচ্ছে ব্লেন্ডার, এটা হচ্ছে ভীষণের 1 বছর ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি আছে। এই যে হচ্ছে গ্যারান্টি কার্ড, এই যে হেল্পলাইনের নাম্বার দিয়ে দিয়েছে, ওরা বলছে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে কন্টাক্ট করলে ওরা বাসায় এসে সার্ভিসিং করে দিবে। তো এটাকে যত্ন সহকারে রাখতে হবে। আর আসলে মানে কালারটা এর আগে একটা রেড কালার দেখছিলাম, ওটাই পছন্দ হয়েছিল। তো ওটা হচ্ছে ইনটেক না, তো যার কারণে আর কি ইনটেক দেওয়ার জন্য বলছি, তখন হচ্ছে আর ছিল না, এটাই ছিল। তো তারপর এটা দেখার পর মনে হইলো যে এটা খুব সুন্দর চমৎকার একটি কালার, দেখে স্ট্যান্ডার্ড মনে হলো, ভালো লাগলো। তো যার কারণে আর মরিয়মের খুব পছন্দ হয়েছে, এই জন্য আর কি আনা। আসলে আমরা যা কিনি সবসময়, আসলে আমি চাই যে মরিয়মের মন মতো ঘরটা সাজাইতে। ফ্রিজ কিনছি, যাই চিন্তা করছো তোমার মেয়ে কি করতেছে? মুছরে মুছরে না বাবা, এটা মুছরে না শোনা, এইভাবে ছিল শোনা।
এভাবে ছিল তাই তুমি এত দূর মশলাইছো তো এই হচ্ছে বাটি 3টা বাটি এটার সাথে শুধু 3টা বাটি আর একটা হ্যাঁ কোনটা কোন কাজ এটা বলে দাও। এটা আসলে আমার এই খুব মানে আইডিয়া এক্সপেরিয়েন্স তো নাই, তারপর অবশ্যই ওখানে লেখা আছে। তো এটা হচ্ছে সকল ধরনের শুকনা জাতীয় জিনিস গুঁড়া করতে 2 মাথা ব্লেড ব্যবহার করুন, যেমন জিরা, ধনিয়া, চাল, ডাল, মাংস, কিমা, শুকনা মরিচ ইত্যাদি। কমা ছিল যদিও আমি কমা ব্রেক নিই নাই। এটা হচ্ছে মানে শুকনা জাতীয় জিনিস, শুকনা যত জিনিস আছে সবকিছু এটা ব্লেন্ডার করার জন্য। হ্যাঁ তুমি সব পারবা। আর এটা হচ্ছে সকল ধরনের ভিজা জাতীয় জিনিস, বাবা কথা শোনা যাবে না একটু পর, হ্যাঁ সকল ধরনের ভিজা জাতীয় জিনিস পেস্ট করতে 4 মাথা খাঁজ কাটা ব্লেড ব্যবহার করুন, যেমন পেঁয়াজ, রসুন, আদা, ভিজা ডাল, কাঁচামরিচ ইত্যাদি। হ্যাঁ এটা ঠিক আছে, সুন্দর চমৎকার। আর এটা এত বড় কেন? এটা জুসের তোমার জুসার, সকল ধরনের ফলের জুস করতে 4 মাথা ধারালো ব্লেড ব্যবহার করুন। এটা হচ্ছে জুসের জন্য। আচ্ছা কি কি জুস এটা পড়া শোনাও। এটা জুস যত জুস আছে, কাঁঠালের পড়া জুস, শোনা। পেয়ারার জুস, তারপর কিসে কিসে জুস হয়? মালটা। তোমার কিসে কিসে কোন কোন জুস পছন্দ বলো তো? কলা দিয়ে দুধ দিয়ে ব্লেন্ডার করার পর তো মজা লাগে না তোমার কাছে? স্ট্রবেরি আর দুধ আর কলা, তাই? তারপর গাবের জুস খুব মজা। ডাবের জুস লেবুর জুস, মুলার জুস, আদার জুস। একটা সময় মুলার জুস অনেক ভাইরাল হয়েছিল, কথা জানা? মুলার জুস। আচ্ছা যাই হোক আসলে মানে কি আসলে বলতে গেলে অনেক কথা চলে আসে, তাই না বলাই ভালো। যদিও আমার মানে মরিয়ম পাশে তো ভালো লাগতেছে, আর ক্যামেরা ওপেন কথা বলতে ভালো লাগতেছে, এত এত মানুষ দেখবো, যত একটু বেশি দেখে। তো যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন সবাই। আর ব্লেন্ডারটা কেমন হইলো আমরা তো আমাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনারা হচ্ছেন আমাদের ফ্যামিলির বড় একটা অংশ। আমরা কখনোই ভাবি না যে আমরা আমাদের ফ্যামিলিতে 3 জন মেম্বার, আমরা সবসময় আমরা চিন্তা করি যে আপনারা যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছেন, যারা যারা আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে রাখছেন, যারা যারা ভিউজ করেন, যারা যারা আমাদের ব্লগগুলো দেখেন, যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, সবাই আমাদের ফ্যামিলি মেম্বার। আর আপনারা এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কমেন্ট করেন, তো এটা একটা ফ্যামিলি মেম্বার এইভাবে সাপোর্ট দেয় না, আমি যতদূর দেখছি। তো আপনারা একটা ফ্যামিলির চাইতে অনেক বেশি কিছু, তো এভাবে সারা জীবন থাকবেন এই আশা করি। আর সেজন্যই আমরা আমাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং কি করে থাকি। তো ধন্যবাদ সবাইকে আমার এই বিরক্তিকর কথাগুলো শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো ভালো থাকবেন সবাই। আর ব্লেন্ডারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মরিম আল্লাহ হাফেজ বলে তো। আল্লাহ হাফেজ।